বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটির থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজ কি নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে হুরুপ থেকে হুরুপ কেটে বৈধ হওয়া অথবা হুরুপ প্রাপ্তরা বাংলাদেশ থেকে আসতে পারবেন কিনা, যারা সৌদি আরব থেকে হুরুপ প্রাপ্ত ছিলেন, বিভিন্ন প্রসেসিংয়ে বাংলাদেশে গিয়েছেন তাদের জন্য। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত ভিউয়ার্স, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, হুরুপ এই শব্দটার সাথে আমরা সৌদি প্রবাসীরা সবচেয়ে বেশি পরিচিত, কারণ এটি একটি আতঙ্কের নাম আমাদের সৌদি প্রবাসীদের জন্য। কারণ হচ্ছে সৌদি প্রবাসীদের কফিলের সাথে কোনো সমঝোতা না হলে কফিল আমাদেরকে হুরুপ দিয়ে দেয়, এবং কফিল থেকে পালিয়ে গেলে কফিল আমাদেরকে হুরুপ দিয়ে দেয়। আবার অনেক সময় কফিলের সাথে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগটা না থাকলেও হুরুপ দিয়ে দেয়। তো হুরুপের বিভিন্ন প্রকারভেদ থাকে, ব্ল্যাক হুরুপ থেকে শুরু করে এগুলো আমরা সবাই জানি, কারণ এগুলো একটি আতঙ্কের নাম প্রত্যেকটা সৌদি প্রবাসীদের জন্য, কারণ এই শব্দটা আমাদেরকে প্রতিনিয়ত ভয়ের মতো তাড়া করে। যাক, এই ভয়টাকে কাটিয়ে ওঠার জন্য আজকের এই ভিডিওটি। অনেকেরই প্রশ্ন যে ভাই, আমার হুরুপ আছে, আমি হুরুপ কেটে কিভাবে বৈধ হব। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলছি যে ডোমেস্টিক ভিসা ছাড়া যারা নর্মাল আইডি ভিসায় আছেন তাদের 25শে অক্টোবর 2022-এর আগে, আমি আবার বলছি 25শে অক্টোবর 2022-এর আগে যারা হুরুপ খেয়েছেন তারা চাইলে এখনো হুরুপ কেটে কাফালা হতে পারেন। যারা 25শে অক্টোবর 2022-এ হুরুপ খেয়েছেন অর্থাৎ টার্মিনেট হয়েছেন, তাদের তো যে বিষয় টার্মিনেটের বিষয়টা সেটা তো আপনারা জানেন যে 2 মাসের ভিতরে সব করতে হয়, সেটা একটা অন্য প্রসঙ্গ। যাক, আজকে যেহেতু হুরুপ নিয়ে কথা বলছি, হুরুপের ভেতরেই থাকি। তো এখানে অনেকের অনেক বছর আগে হুরুপ খেয়েছেন এবং আপনার ইকামাতে অনেক জরিমানা সহ ইকামার যে পেছনের যে অর্থটা সেটা আর অনেক বেশি হয়ে যায়। তো অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি এখন নতুন করে নতুন কফিলের কাছে কাফালা হই তাহলে কি আমার পেছনের অর্থটা আসবে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনি যখন হুরুপটা কেটে নতুন কফিলে যখন আপনাকে কাফালা করার জন্য সে তলবটা দেয়, তখন কিন্তু কফিলের সামনে সেটা শো করে যে আপনি কত বছর আগে হুরুপ খেয়েছেন, আপনি কত বছর ইকামা, আপনার এক্সপায়ার্ড বিভিন্ন ফাইনগুলো যদি আপনার ইকামাতে থেকে থাকে সেগুলো বেশি ওঠে এবং সেগুলোর টোটাল হিসাবটা কিন্তু কফিলকে দেখায় যে এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা মেনে তুমি এই কর্মীটাকে কাফালা করবে কিনা। সেই অর্থটা কফিল যখন সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটা, সেই শর্তটা এবং সেটা মেনে তারপর অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সে আপনাকে কাফালা করতে পারছে। এবং কাফালা করার পরে আসে আকামার প্রশ্নটা, যে এখন অনেকে কাফালা করে আকামা করে দিচ্ছে, কারণ আকামা করার সময় কিন্তু ওই যে টার্ম অ্যান্ড কন্ডিশনে যে আগের যে ইকামার ডিউ বাকি অর্থটা এবং বিভিন্ন ফাইনগুলো সেটি কিন্তু নতুন আকামা করার সময় সেটা দেখায় না এবং সেটা জানতে চায় না, কারণ নতুন আকামাটা হয়ে যায় এবং সেটা কিন্তু পর্যায়ক্রমে আপনার ইকামায় চলে আসে এবং ইতিমধ্যে অনেকের এসেছে। অনেকে গত 1 বছর আগেও কাফালা হয়েছেন, আগের যে আকামাটা সেটা আসেনি, কিন্তু পরবর্তীতে তার আকামাতে সেটা এসে গিয়েছে 18, 20, 25, 30 হাজার পর্যন্ত এসে গিয়েছে। এখন সেটা কিন্তু আপনাকে পে করতেই হবে। তাই এই বিষয়গুলো কাফালা হওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি কফিল আপনাকে বলে যে হ্যাঁ, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের পয়সাটা তুমি আগে দিয়ে দাও, সেখানেও আপনি চিন্তা করতে পারেন। এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গটি, সেটি হচ্ছে যারা হুরুপ প্রাপ্ত হয়ে রিসেন্টলি আপনারা জানেন যে 1,500 থেকে 2,000 রিয়াল খরচ করে অনেকে কিন্তু সেই এক্সিট লাগিয়ে দেশে যেতে পারছেন। হ্যাঁ, তো অনেকে মনে করেন যে আপনার পুলিশের কাছে ধরা না দিয়ে জেল না খেটে যখন আপনি দেশে গিয়েছেন আপনি হয়তো নর্মালি আসতে পারবেন। কারণ এই একটা কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই জানে যে যারা জেল খেটে যায় তারা 5 বছর থেকে অধিক সময়
আসতে পারে না এবং যারা জেল না খেটে এক্সিট লাগিয়ে জাহাজ থেকে এক্সিট লাগিয়ে দেশে গিয়েছে তারা নাকি আসতে পারে। সম্মানিত ভিউয়ার্স, সেটাও একটা ভুল কথা, কারণ অনেকেই ইতিমধ্যে এমনভাবে গিয়েছেন এবং আসার সময় এয়ারপোর্ট থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইভেন যারা হুরুপ্রাপ্ত হয়ে গিয়েছিলেন উমরা বিষয়ে আসার জন্য আগের তথ্য লুকিয়েছেন যে শুধু উমরা করতে যাবেন, তাদেরকেও কিন্তু এয়ারপোর্ট ফিরিয়ে দিয়েছে। সেই কেসটা 90%-এরও উপরে। তবে অনেকে আবার সৌদি আরবের এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে চলে আসছে ৫-৭ হাজার রিয়াল খরচা করে। আবার অনেকে নতুন কফিল লের সাথে চুক্তি করছে যে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাওয়ার, যদি কফিল এসে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যায় সেটা খুব সামান্য, তারা কিন্তু আসতে পারছে। আর যাদের পুরনো কফিলই আবার ভিসা দেয় এবং সেই কফিল এয়ারপোর্ট থেকে নিয়ে আসে, তাদের অনেকেই এসেছেন এবং তারা আসতে পারছেন। তাই কোনো দালাল কিংবা এজেন্সি যদি আপনাকে বলে যে আপনি তো এই টিকিট কেটে এসেছেন, জাহাজ থেকে এক্সিট নিয়ে আপনি কিন্তু যেতে পারবেন, তাই আপনি আগে ৪-৫ লক্ষ টাকা, ৫ লক্ষের অধিক টাকা লাগে অনেক ক্ষেত্রে, এই টাকাটা খরচ করার আগে চিন্তা করে দেখবেন। আর পদক্ষেপ স্বরূপ আপনি এয়ারপোর্ট যে প্রিন্ট, জাহাজের যে প্রিন্টটা, এটা আপনারা অনেকেই জানেন যারা সৌদি আরবে থাকেন প্রিন্ট মানে কি। সেই প্রিন্টটা উঠিয়ে আপনি দেখবেন যে ৯০০ অথবা ৭০০ রিয়ালের মামলাটা আছে, ৭০০ সিরিয়ালের মামলাটা আছে কিনা। যদি মামলাটা থেকে থাকে তাহলে রিস্ক নেওয়ার দরকার নেই, আর যদি মামলাটা না থাকে তাহলে আপনি রিস্ক নিতে পারেন। তবে সম্প্রতি একটি নতুন সিস্টেম চালু হয়েছে ঢাকায় সৌদি দূতাবাসে। আপনি যখন দেশে গিয়ে পাসপোর্ট করেছেন, সেই পাসপোর্টটা নিয়ে ঢাকা সৌদি দূতাবাসে গেলে সেখানে একটি নতুন ইউনিট চালু হয়েছে। সেখানে গিয়ে আপনি ওদেরকে বলবেন যে আমি সৌদি আরবে আগে ছিলাম, হুরুপ্রাপ্ত হয়ে এইভাবে এইভাবে এসেছি, এখন আমি নতুন করে যেতে চাই, যেতে পারবো কিনা সেটা একটু চেক করবো। তখন তারা আপনাকে চেক করে বলে দিবে যে তুমি যেতে পারবে কিংবা তুমি যেতে পারবে না, তোমার মামলা আছে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি অনেকগুলো প্রশ্নের উত্তর একটি ভিডিওতে আপনারা পেয়েছেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।